ভাই রে ভাই, ফেসবুকে ঢুকলেই চোখের সামনে এইরকম ইমেজ কিন্তু চলে আসে। তো তখন কিন্তু আপনারও মনের মধ্যে স্বাদ জাগে, এরকম একটি ফটো আমিও কিভাবে তৈরি করতে পারবো। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনিও এরকম সুন্দর সুন্দর ইমেজ এআই দিয়ে তৈরি করবেন। আপনারা কিন্তু মনের ইচ্ছাটা আজকে পূরণ করে দেবো। তার জন্য অবশ্যই ভিডিওটি কিন্তু আপনার শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম টানাটানি করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আপনিও যদি এরকম ফটো তৈরি করতে চান, তাহলে আপনার একটি এআই টুলস প্রয়োজন হবে। তার জন্য আপনারা কি করবেন, গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে এখানে আপনারা লিখে সার্চ করবেন জিমিনি। এই জিমিনি লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পরে যে এখানে একটা আসছে, যে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গুগল জিমিনি নামে একটি অ্যাপস আছে। এই অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে কিন্তু আপনার সামনে এরকম আসবে। আসার পরে এই যে উপর থেকে আপনার অবশ্যই কিন্তু আপনার জিমেইলটি দিয়ে অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা এই যে এখানে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করে আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনার এখান থেকে গ্যালারি থেকে যে ফটোটি দিয়ে আপনি এরকম ইমেজ তৈরি করবেন, সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। অবশ্যই কিন্তু হাফ ছবি হলে চলবে, জাস্ট ফেসটা যেন একটু ক্লিয়ার বোঝা যায় এরকম একটা ছবি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমি যেহেতু আমার এই ফটোটাকেই এখান থেকে সিলেক্ট করে দিলাম, যেহেতু ফটোটা মোটামুটি ফেসটা একটু ক্লিয়ার আছে, ক্লিয়ার বোঝা যায়, সেই জন্য আমি এই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনারা এখান থেকে পেস্টে ক্লিক করবেন। পেস্টে ক্লিক করার পরে যে একটি প্রম্পট চলে আসবে, আর এই প্রম্পটটি কিন্তু অবশ্যই আমি ভিডিওর শেষে দিয়ে দিব। আপনারা কিন্তু এই প্রম্পটটি ইউজ করে কিন্তু এরকম সুন্দর সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন। তো প্রম্পটটিতে এখানে আসার পর এই যে এখানে একটু এডিট করবেন। এখানে আপনার নামটি আপনি লিখে দিবেন। আমি আমার নামটি এখান থেকে লিখে দিলাম। আপনারা এই যে এখান থেকে দেখবেন নামের একটা অপশন আছে, এইখান থেকে অবশ্যই আপনারা আপনাদের নামটি লিখে দিবেন। আমি এখান থেকে আমার নামটি লিখে দিলাম। আমি এইখান থেকে আমার নামটি লিখে দিলাম এডিট করে। নিচে এই যে ফেসবুকে এখান থেকে আপনারা আপনাদের ফেসবুকের যে ইউআরএল আছে অথবা নাম আছে, সেটা কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন। জাস্ট এই যে নামটি লিখে দেওয়ার পর এই যে এইখানে অ্যারো বাটন আছে, আপনারা এই অ্যারো বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত ছবিটি কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই ছবিটি আপলোড দিয়ে আপনি কিন্তু ফেসবুকেও ভালো লাইক কমেন্ট শেয়ার পেতে পারেন। আর ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ারের মাধ্যমে কিন্তু অন্যরাও শেখার সুযোগ পাবে। এখন দেখেন, মাথা নষ্ট একটি ছবি কিন্তু তারা আমাকে এডিট করে দিয়েছে। জাস্ট এটিকে এবার ওপেন করে একদম উপরে যে এই যে এখানে একটি ডাউনলোড আইকন আছে, এই ডাউনলোড আইকনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সেই ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি এখান থেকে ওপেনে দিয়ে আপনাদের কিন্তু এটা ওপেন করে দেখে দিলাম। এরকম সুন্দর একটি ইমেজ কিন্তু আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর অবশ্যই প্রম্পটটি কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই ফেসবুকের ফার্স্ট কমেন্টে কিন্তু এই প্রম্পটটি আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রেগুলার আপলোড করা হয়। তাই মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।